দেখো আমি তো এর আগে মনে হয় 6 পর্যন্ত সব করাইছি, 6 পর্যন্ত আমার সব শেষ। এবার 7 নাম্বারে কী বলছে দেখো, 7 নাম্বারে বলছে যে দেখাও যে 1 1 -4 13 8 8 13 -4 এই বিন্দু চারটি একটি রম্বসের শীর্ষবিন্দু, তাই না? আচ্ছা, আমরা এই অঙ্কে এই 7 নম্বরে যতগুলো অঙ্ক আছে সবগুলো 9 10-এর অঙ্ক। 9 10-এর অধ্যায়ে এই সবগুলো অঙ্কই করা আছে, যে কীভাবে কোনো বিন্দু দিয়ে রম্বস প্রমাণ করতে হবে, বর্গ প্রমাণ করতে হবে, ত্রিভুজ প্রমাণ, তারপর হচ্ছে আয়ত প্রমাণ করতে হবে, সামান্তরিক উৎপন্ন করে এটা প্রমাণ করতে হবে। এগুলো সব 9 10-এর অঙ্ক। তো এগুলো কীভাবে সমাধান করতে হবে? এগুলো সমাধান করতে হবে হচ্ছে এই দেখো, এখানে রম্বসের সমাধানটা দেয়া আছে। দেখাও যে এ বি সি ডি যদি 4টে বিন্দু হয়, তবে বিন্দু 4টি একটি রম্বসের শীর্ষবিন্দু। তো প্রমাণটা কীরকম আমি তোমার পুরো অঙ্কটা করাবো না, আমি শুধু দেখাবো যে অঙ্কটা কীভাবে করতে হয়। তো আমার কাছে আমার কাছে 4টা বিন্দু দেওয়া আছে। ধরি বিন্দুগুলো কী কী? বিন্দুগুলো হচ্ছে 7-এর 1। বিন্দুগুলো কী কী? বিন্দুগুলো হচ্ছে তোমার 1 1, ধরো এটা এ, বি হচ্ছে আগের মতো করে ধরে নিবা, বি হচ্ছে তোমার -4 13, সি হচ্ছে -7 0, আর ডি হচ্ছে তোমার হচ্ছে 13, ও না, সি হচ্ছে 8 8, সি হচ্ছে 8 8, আর ডি হচ্ছে 13 -4 13 -4। 4টা বিন্দু দেওয়া আছে। তো এই ধরনের ম্যাথগুলো করার আগে তুমি তো জানো না যে এ বি দিয়ে একটা বাহু হয়, না এ সি রম্বসের একটা বাহু হবে, না এ ডি রম্বসের একটা বাহু হবে। কোনটা রম্বসের বাহু হবে? এ বি হবে, এ সি হবে, এ ডি হবে। আবার কোনটা রম্বসের কর্ণ হবে? এ সি রম্বসের কর্ণ হইতে পারে, আবার বিডিও রম্বসের কর্ণ হইতে পারে। এখন কোনটা বাহু হবে, কোনটা কর্ণ হবে? কারণ আমরা যেটা রম্বস আঁকি, আমার কাছে কিন্তু রম্বসের 4টা বিন্দুই আছে, এই একটা বিন্দু, এই 2টা বিন্দু, 3টা বিন্দু, 4টা বিন্দু। এখন এই 4টা বিন্দু, এইটা বাহু, এটা বাহু, এটা বাহু, এটা বাহু, আবার 2 বিন্দু দিয়া এই কিন্তু কর্ণ উৎপন্ন হয়। এখন কোনটা বাহু কোনটা কর্ণ হবে, কোন বিন্দু দিয়া কোনটা হবে, এটা কিন্তু আমরা জানি না। এই জন্য আমার এই চিত্রটা একটা মোটামুটি স্থানাঙ্ক ব্যবস্থায় বসাইতে হবে। আমি যদি বিন্দুগুলো একটা স্থানাঙ্ক ব্যবস্থায় বসাই, তাহলে আমি কি দেখতে পাবো যে কোনটা বাহু হয়, কোন বিন্দু দিয়ে বাহু হয়, আর কোন বিন্দু দিয়ে কর্ণ হয়। তো কীভাবে বসাবো? আমার যেটা একদম অ্যাকুরেট হতে হবে এরকম কোনো বিষয় না। আমি ছক কাগজে আনুমানিক বিন্দুগুলো বসানোর চেষ্টা করি। এবং এ 1 1, এখানে এক ঘর, এখানে এক ঘর, এই যে 1 1 বসাইলাম, এটা আমার এ বিন্দু। এইবার বি -4 13 মানে কি? এটা হচ্ছে -4 মানে এই সাইডে যাবে -4, বা 13 মানে হচ্ছে উপর দিকে যাবে, এত উপরে। আচ্ছা, এই যে এখানে একটা বিন্দু, এটা হচ্ছে আমার বি। এবার সি কোথায়? 8 8, সামনের দিকে এক্স অক্ষের দিকে 8 ঘর, ওয়াই অক্ষের দিকে 8 ঘর। এটা কিন্তু 13 হচ্ছে নিচে হবে, উপরে কিন্তু 13 ঘর গেছিলো। তার মানে কি এটা উপরে, এই বি বিন্দু হচ্ছে এটা একটু নিচে হবে, মানে ধরো এই জায়গায়। আর ডি হচ্ছে 13 -4 মানে কি এটা হচ্ছে, এটা 8 ঘর ছিল না এই পর্যন্ত, তার মানে একটু দূরে যাবে, 13 -4 মানে নিচের দিকে যাবে এই জায়গায়। যে আমার ডি, এটা হচ্ছে আমার সি। তা আমি যোগ করে দিলে আমি কী পাচ্ছি দেখো তো, এটা এদিকে, এটা এদিকে। তার মানে কোনটা বাহু হবে এটা তুমি রাফের মধ্যেও করতে পারো। এটা যে তোমার ওখানে করে দেখাইতে হবে এমন কোনো কথা না, তুমি এটা রাফের মধ্যেও করতে পারো। তো রাফের মধ্যে করলে আর ওখানে করলে সেম, তবে এটা যদি তুমি একটু ঠিক করে দেখাইতে পারো তাহলে ভালো হবে। তো আমি কী পাচ্ছি, আমি দেখছি যে এ বি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু, আর এডি একটা বাহু। এ বি একটা বাহু, তো বাহু কোনটা? এ বি বাহুর আমি দৈর্ঘ্য নির্ণয় করি সূত্র দিয়া। তবে বাহু কোনটা? বাহু হচ্ছে বিসি, আমি বিসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করি সূত্র দিয়া। বাহু হচ্ছে আমার সিডি বাহু দৈর্ঘ্য নির্ণয় করি সূত্র দিয়া। আর বাহু হচ্ছে আমার এডি, আমি এডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি সূত্র দিয়া। এবার আমি 4টা বাহুর দৈর্ঘ্য পাইছি, আমি 4টা বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেছি। এইবার রম্বসের কোন চতুর্ভুজটাকে রম্বস বলা হয়? ওই চতুর্ভুজকে রম্বস বলা হয় যেই চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান ও সমান্তর, প্রত্যেকটা বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল, কিন্তু কোন সমকোণ নয়। ওই চতুর্ভুজে রম্বস হবে যেই চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান। মানে কি? এ বি, বিসি, সিডি, ডিএ, প্রত্যেকটা বাহু কী হবে? প্রত্যেকটা বাহু সেম জিনিস বেরোবে। প্রত্যেকটা বাহু কী হবে? সেম বেরোবে। প্রত্যেকটা বাহু সমান হবে। এবং এবার প্রত্যেকটা বাহু সমান তো বর্গেরও হয়।
তাই না? এখন এটা যে রম্বস, আমি এইটা কিভাবে প্রমাণ করব? প্রত্যেকটা বাহু সমান দুটা চতুর্ভুজের হয়, একটা হচ্ছে বর্গ, একটা হচ্ছে রম্বস। দেখো, একটা হচ্ছে বর্গ, বর্গের সবগুলো বাহু সমান, একটা হচ্ছে রম্বস, রম্বস এরকম হয়, রম্বসের সবগুলো বাহু সমান, কিন্তু রম্বসের বর্গের সবগুলো কোণ কি সমকোণ, কিন্তু রম্বসের কোনো কোণই সমকোণ নয়। তো আমি কিভাবে নির্ণয় করব যে এটা বর্গ না এটা রম্বস? নির্ণয় করার উপায় খুব ইজি। আমাকে যখন আমি এরকম একটা সিচুয়েশনে পড়বো যে আমি বাহুগুলো দিয়ে যখন কাজ করতেছি, তখন আমি এরকম দুটা উপায় পাচ্ছি, একটা হচ্ছে এটা বর্গ হইতে পারে, এটা রম্বস হইতে পারে, তখন আমি কর্ণগুলো নিয়ে কাজ করব। তখন আমি কী নিয়ে কাজ করব? কর্ণ নিয়ে। কারণ আমরা জানি বর্গের কর্ণগুলো সব সময় সমান হবে, বর্গের কর্ণ দুটাও সমান হয়, কিন্তু রম্বসের একটা কর্ণ হয়, দেখো এই দিক আর এই দিক চওড়া না বেশি, তার মানে এই কর্ণটা হবে বড় আর এই কর্ণটা হবে কি ছোট। তার মানে রম্বসের কর্ণ কখনো সমান হয় না। রম্বস এবং সামন্তরিক এই দুইটা হচ্ছে এমন দুইটা চতুর্ভুজ যে চতুর্ভুজের কর্ণ কখনো সমান হয় না। কোন দুইটা? রম্বস আর সামন্তরিক। আর বর্গ আর আয়ত এই দুইটা চতুর্ভুজের কর্ণ অল টাইম সমান হবে। তো এটা যে রম্বস, আমি চারটা বাহু প্রমাণ করলাম, এখন এটা রম্বস হইতে পারে, এটা বর্গ হইতে পারে। তো আমি কি প্রমাণ করব? আমি এবার কর্ণ দেখব। কর্ণ কোনটা? এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। আমি এসি বাই করি, এসি ইজ ইকাল টু আর বিডি ইজ ইকাল টু, যদি এই দুইটা সমান হয় তাহলে বর্গ হবে, সমান না হলে রম্বস। এখন আমি বের করে দেখব যে এইটা এসি ইজ নট ইকুয়াল টু বিডি, এসি ইজ নট ইকুয়াল টু বিডি, অতএব এটা কি? অতএব এটা হচ্ছে একটা রম্বস। আর এখানে হবে যে এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু এডি। তার মানে এটা চার বাহু সমান, তারপর আমি কর্ণ দিয়ে চিন্তা করব, তার মানে যেহেতু কর্ণ সমান না তাই এটা রম্বস। এবং এটা তোমার বইয়ের উদাহরণের 3 নম্বরে দেয়া আছে, দেখা নিবা, শেষ কাহিনী। এইবার 7 নম্বরের অন্য ম্যাথগুলো, যেমন 7-এর 2 দেখো, 7-এর 2-এ কী বলছে? প্রমাণ করো যে বিন্দু চারটির একটি বর্গের শীর্ষবিন্দু। এখানেও আগে চিত্র আঁকা বুঝে নেওয়া যায় কোনটা বাহু কোনটা কর্ণ। এইবার বর্গের বাহুগুলো কি হয়? বর্গের প্রত্যেকটা বাহু সমান ও বিপরীত বাহুগুলো সমান্তরাল, এবং বর্গের কর্ণগুলো সমান হয়। রম্বসের কর্ণ সমান না, বর্গের কর্ণ সমান। যদি কর্ণগুলো সমান হয় তাহলে এটা একটা বর্গ, শেষ। 3 নম্বরে বলছে প্রমাণ করো যে এই 4টা বিন্দু একটি আয়তের শীর্ষবিন্দু। 4টা বিন্দু কি? একটি আয়তের শীর্ষবিন্দু। এখন 4টা বিন্দু যদি একটি আয়তের শীর্ষবিন্দু হয়, তাহলে আমি কীভাবে নির্ণয় করবো যে এটা হচ্ছে আয়ত? খুবই সিম্পল, আমরা কি জানি? আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তার মানে আমি যদি দেখি যে দুইটা বিপরীত বাহু সমান ও সমান, দুইটা বিপরীত বাহু সমান হচ্ছে, ধরলাম এ বি, বিসি, সিডি আর ডি এ 4টা বাহু আছে। 4টা বাহুর ভিতরে আমি যদি দেখি যে এ বি হচ্ছে তোমার সিডি এর সমান, বিসি হচ্ছে তোমার এডি এর সমান, তো আমি ধরতে পারবো কি যে বিপরীত বাহুগুলো সমান, তার মানে এটা আয়ত। এখন বিপরীত বাহু সমান হতে পারে দুইটা চতুর্ভুজের, একটা হচ্ছে আয়ত, আয়তের বিপরীত বাহুগুলোও সমান ও সমান্তরাল, আর একটা হচ্ছে সামন্তরিক, সামন্তরিকের বিপরীত বাহুগুলোও সমান ও সমান্তরাল। তবে এটা আয়ত কখন হবে? আমি একটু আগে বলছিলাম যে একমাত্র বর্গ আর আয়ত এই দুইটা কর্ণ সমান হয়। তার মানে আমি যদি পরে এটার কর্ণ নির্ণয় করি যে কর্ণের দৈর্ঘ্য কত, তো দুইটা কর্ণ বের করলে আমি কি পাবো? যদি কর্ণ সমান হয় তাহলে আয়ত, কর্ণ সমান না হলে সামান্তরিক। যেমন ঠিক পরেই বলছে যে 4 নম্বরে দেখো এ বি সি ডি 4টা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু 4টি একটি সমান্তরিক উৎপন্ন করে, প্রমাণ করো। কীভাবে করব? 4টা বাহু বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল বের করবো এবং কর্ণগুলো সমান নয় এটা দেখাবো। আর 3 নম্বরে কি লেখা আছে? বিন্দু 4টি আয়তের শীর্ষবিন্দু, তাই না? এবার আয়তের ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তের ক্ষেত্রফল বাই করে কেমনে? সহজ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেই দুইটা বাহু, আমি তো দুইটা বাহু সমান পাবো, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল পাবো। তো বিপরীত বাহুগুলো সমান হলে আমি দুইটা তো বাহুর মান পাবো, তাই না? যে দৈর্ঘ্য কত প্রস্থ কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল বের হয়ে গেছে। 7-এর 5 নম্বরটা এখন করার দরকার নেই, আমি এটা 7-এর 5 নম্বরটা এটা আমি পরে দেখাবো। 7-এর 5 নম্বরটা আমি পরে দেখা দেবো, ঠিক আছে? এবার দেখো 8 নম্বর ম্যাথ। দেখো 8 নম্বর ম্যাথে কি বলছে? 8 নম্বর ম্যাথে বলতেছে যে এক্স ওয়াই একটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই। এই বিন্দুটা আরও দুইটা বিন্দু দেওয়া আছে, যেই বিন্দুর এক্সের মান এ প্লাস বি আর ওয়াইয়ের মান বি মাইনাস এ,
এবং আরেক বিন্দুর x এর মান a মাইনাস বি, y এর মান a প্লাস বি। এই দুইটা বিন্দু হতে এই বিন্দুটা আর এই বিন্দুটা হতে এক্স ওয়াই বিন্দুটা হচ্ছে সমদূরবর্তী। এই কথাটার মানে কি বোঝায় বোঝানোর জন্য আমি একটা ছক কাগজ আঁকি। আমি ছক কাগজ ধরি, এই বিন্দুটা হচ্ছে আমার এক্স ওয়াই বিন্দু, এই বিন্দুটা আমার কী বিন্দু? এক্স আর ওয়াই বিন্দু, ঠিক আছে? এই বিন্দুটা আমার এক্স ওয়াই বিন্দু এটা। এবার এই বিন্দুটা হচ্ছে, এই যে একটা বিন্দু দেখতেছো না, এটা হচ্ছে এ প্লাস বি, বি মাইনাস এ বিন্দু। আর এই জায়গায় একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে এ মাইনাস বি আর এ প্লাস বি বিন্দু, মানে এই বিন্দুর এক্স এর মান এ মাইনাস বি, ওয়াই এর মান এ প্লাস বি, এই বিন্দুর এক্স এর মান এ প্লাস বি, ওয়াই এর মান বি মাইনাস এ। এখন বলতেছে যে এই বিন্দুটা এই দুইটা বিন্দু হতে সমদূরবর্তী, এর মানে এই বিন্দুটা এই বিন্দু থেকে দূরত্ব যত, এই বিন্দু থেকেও দূরত্ব সেম। তার মানে এইটা সমান সমান এইটা, এই দুইটা রেখা সমান। সমদূরবর্তী মানে কি বোঝাচ্ছে? যে এই বিন্দুটা থেকে এই বিন্দুটা থেকে এই বিন্দুর দূরত্ব যতটুকু, এই বিন্দুটা থেকে এই বিন্দুর দূরত্ব ঠিক ততটুকু। এটা হচ্ছে সমদূরবর্তীর বলার মানে এটাকেই বলে সমদূরবর্তী। এখন আমাকে প্রমাণ করতে হবে বি এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই। এখন আমার কাছে কিন্তু একটা সমীকরণ অলরেডি দেয়া আছে, আমাকে বলছে না এই দূরত্ব আর এই দূরত্ব সমান, এটা তোমার কোশ্চেনের মধ্যেই বলে দিচ্ছে, তাই না? তো এই দূরত্ব কত আর এই দূরত্ব কত? তো দেখো তো অ্যান্সার আমরা কি জানি, প্রশ্ন মতে আমার কাছে কি দেয়া আছে? আমার কাছে কি এটা দেওয়া আছে যে এই বিন্দু এক্স ওয়াই থেকে এই এ প্লাস বি ইন্টু বি মাইনাস এর দূরত্ব এক্স ওয়াই থেকে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি আর এ প্লাস বি এর দূরত্বের সমান হবে। তো আমি দূরত্ব বের করি, দূরত্ব কত হবে? এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি প্লাস এ এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই দূরত্ব কোন দূরত্বের সমান? এই দূরত্ব এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব এই বিন্দু থেকে এই রেখার দূরত্বের সমান। তো এটাও সমান সমান, এটা হবে রুট ওভার এক্স মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দাও, কত হবে? এক্স মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি প্লাস এ এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এখন দেখো এখানে এক্স মাইনাস এ আছে, এখানেও এক্স মাইনাস এ আছে, এখানে ওয়াই মাইনাস বি আছে, এখানেও ওয়াই মাইনাস বি আছে। তার মানে দুটার মধ্যে যেটা কমন আছে আমি কমনটাকে একসাথে রাখি। আমরা জানি যে যদি এ স্কোয়ারের মধ্যে তিনটা রাশি থাকে, তো তিনটা রাশির আচ্ছা আমরা এটা একটু অন্যভাবে লিখি, এটা সরাসরিভাবে লিখে দিই, এক্স মাইনাস এ প্লাস বি ব্র্যাকেটে দিয়ে লিখি, এটা ভালো হবে। হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি মাইনাস এ হোল স্কোয়ার, এটা রুট ওভার, যদি রুট কাটা চলে যাবে, রুট দেওয়ার দরকার নাই। এখানে হচ্ছে কি, এখানেও কি, এখানেও সেম, এক্স দিয়ে কি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। স্কোয়ার রুট কাটা, বা আমি কি পাই দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস বি মাইনাস এ এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু ওয়াই
প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার। বোঝা গেছে? এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস রয়েছে, এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস রয়েছে, কাটা। 2 ইন্টু এক্স ইন্টু এ প্লাস, এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এখানে বি মাইনাস এ এর হোল স্কোয়ার। আসলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার আর বি মাইনাস এ এর হোল স্কোয়ার এটা সেম জিনিস। এ মাইনাস বি এর হোল স্কোয়ার করলে যা আসবে, বি মাইনাস এ কি হোল স্কোয়ার করলে সেম জিনিসই আসবে। তাই এটা আর এটাও কাটা। কীভাবে আসবে? এক কাজ করবা, এটা হচ্ছে লিখে করে দেখবা যে একই জিনিস আসে কি না। এটা একই জিনিস আসবে। কেন আসবে দেখে দিই। কারণ এ মাইনাস বি এর হোল স্কোয়ার এটা সমান সমান, আমি যদি মাইনাসটা কমন নিই তাহলে আমার কী হয়, বি মাইনাস এ এই পুরোটার উপরে হোল স্কোয়ার, আর এটা সমান সমান কি, বি মাইনাস এ এর হোল স্কোয়ার। কারণ মাইনাসের উপরে স্কোয়ার থাকলে ওটা কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, এই কারণে। বুঝে গেছে? তোমার বাকি থাকে কি, আমার বাকি থাকে হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস 2bx প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস 2by ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা ভুল হয়েছে। ও আচ্ছা, এই দুই পাশ থেকে এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, তো বাকি থাকে কত? তো শুধু বাকি থাকে হচ্ছে আমাদের মাইনাসে 2ax মাইনাসে 2bx মাইনাসে 2by প্লাসে 2ay ইজ ইকুয়াল টু মাইনাসে 2ax প্লাসে 2bx মাইনাসের 2ay প্লাসের মাইনাসের 2by। এবার মাইনাসের 2ax কাটা, মাইনাসের 2ay মাইনাসের 2by কাটা, বাকি থাকে হচ্ছে মাইনাসের 2bx ইজ ইকুয়াল টু প্লাসের 2ay ইজ ইকুয়াল টু, আর এখানে 2bx মাইনাসের 2ay, বা আমি যদি 2bxকে এই সাইডে নিই আমার কত হবে, আর 2ayকে মাইনাসেরটা এই সাইডে আনি, কী হবে, 2ay মাইনাসেরটা দিকে আসলে প্লাসের 2ay, আর এখানে 2ay মানে 4ay ইজ ইকুয়াল টু 4bx বা ay ইজ ইকুয়াল টু bx, প্রমাণিত।